আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি তো মাঝে, মাঝে আপনাদের সাথে এলোমেলো কথা বলি বা ভালো-মন্দ বলার চেষ্টা করি অনেক কিছু বিষয় নিয়ে। তারপরও জানি না সকলে কিভাবে আমাকে গ্রহণ করেন। ভালো হোক, মন্দ হোক ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে আ আজ যে বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি সেটা টোটালি আ মানবের স্বপ্ন পূরণ। মানে মানব সবসময় স্বপ্নচূড়ায় সে বসবাস করে। সে কিভাবে সেই স্বপ্নের আকাঙ্ক্ষাকে সে অ্যা পাওয়ার জন্য এবং পাওয়ার পরে সে কি করতে চায় সেটাই নিয়ে কথা বলব। তো প্রথমত ধরেন আমরা আ আমার বাবা যখন সে পরিবার নিয়া ঢাকা শহরে আসলো, সে তখন চিন্তা করলো একটা ভালো জব করছে। সে পড়াশোনা করছে ঢাকা ভার্সিটিতে। এখন সে পরিবার আমাকে সে লালন-পালন করছে, আমাদেরকে পড়াশোনা করাইছে। তো তার স্বপ্ন ছিল ঢাকায় ভালোভাবে মানে ভালো এস্টাবলিশ হবে। তারপরে সে একটা সময় তার নিজের গ্রামে ফিরে গেছে। তো আমাদেরকে আবার সে মানুষ করছে। কি করছে? সে আমাদেরকে পড়াশোনা করে আমাকে ইঞ্জিনিয়ার তৈরি করছে। ঢাকা শহরে আমি বিল্ডিং তৈরি করি। কিন্তু মূলত কথা হচ্ছে এতে কি আমরা সাকসেস? এতে কি আমরা কি পৃথিবীর সর্বোচ্চ সেরা পর্যায়ে চলে গেছি? না, আমাদের কিছু অন্বেষণ আছে, কিছু যুদ্ধ আছে, কিছু পাওয়া না পাওয়ার আছে, কিছু রাজনৈতিক ব্যাপার থাকে, আ সামাজিক কিছু চাওয়ার আকাঙ্ক্ষার ব্যাপার থাকে যা আমাকে কি করে? সবসময় আ সমস্যার সৃষ্টি করে। যেমন আ ধরে নেন আমি একটা মূল অংশ দেখাই। ধরেন একটা মানুষ, একটা মেয়ের স্বপ্ন থাকে একটা সুন্দর ছেলে আ ভালো ইনকাম করে, খুব সুইট, তার মন মতো এরকম একটা ছেলেকে সে বিয়ে করবে, তার সাথে সংসার করবে। দেখা গেছে সৃষ্টিকর্তার সাথে তার চাওয়া, সমাজের কাছে তার চাওয়া, তার মনের কাছে মনের দাবি। এই যে ব্যাপারটা একটা ছেলেও এরকম চিন্তা করে একটা রাজকন্যা সে সুন্দরী বিয়ে করবে। বেশিরভাগ সুন্দরী খুঁজে। আর সাথে হয়তো কিছু ভালো অবস্থান থাকবে এইটা। তো এই ছেলেটা এবং ওই মেয়েটা যখনই তারা বিয়ে-শাদী করে একটা সংসারে আসে তখন কিন্তু আর তার ওই স্বপ্নের মূল অংশটা আর থাকে না। পৃথিবী গড়ানোর কোনো কিছু থাকে না। কারণ কি? ওইখানে ওই পর্যায়ে না। এর চেয়ে ভালো হইতে পারে, এর চেয়ে বেটার হইতে পারে। কিন্তু ওই ভালোবাসা, ওই মেন্টালিটি সবকিছু যেরকম পাগলামি ছিল এটা তখন থাকে না। তো এগুলা না থাকার কারণ হচ্ছে যে তখন সে ভাবে যে ওই যে নদীর একটা ব্যাপার থাকে। এখানে কিন্তু সুখী সে, ওই মানুষটা ছেলে বলেন মেয়ে উভয় ক্ষেত্রে। এখানে সে সুখী। এখানে কি হইছে? সে টাকা কামাচ্ছে, পরিবার নিয়ে খাচ্ছে, তার বাচ্চা-টাচ্চা হইছে, বড় হইতেছে। কিন্তু হঠাৎ করে তার কাছে মনে হচ্ছে যে তার এই সমাজ বা এই সংসার বা আরেকজনের সংসার দেখে বা আরেকটা পুরুষ দেখে বা আরেকটা মহিলাকে দেখে একটা পুরুষ অনেক সুন্দর বা অনেক ভালো লাগার মতো। তখন কিন্তু সে তার কাছে কি করে? আর প্রত্যাবর্তন আ বা তার কাছে থাইকা ওইখানে তার মন চইলা যায়। তাকে ভালো লাগতে থাকে। এরকম সমাজে এভেইলেবল ঘটনা ঘটতেছে, তাই না? যে সমাজে আমাদের চাওয়া পাওয়া মানে যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এই যে একটা ভাব সম্প্রসারণ ছিল এই কথাগুলো এখানে এসে মিলা যায়। যে আমার ঘরের সুখের চেয়ে বাইরের ঘর সুখে। আসলে কি এগুলো সকলের ক্ষেত্রেই ঘটবে। এগুলা থেকে আমাদের বের হওয়ার মতো কোনো প্রসেস যে হাতে আছে তা না। আছে একটাই সেটা হচ্ছে সন্তুষ্টি আনতে পারলে। সেটা হচ্ছে সন্তুষ্টির জন্য কোরআন বলতেছে আপনাকে সন্তুষ্টির ব্যাপার। আল্লাহ বলতেছে আপনার ইচ্ছাগুলাকে যখন আল্লাহর কাছে দিবেন সমর্পণ করে তখন আপনাকে টোটাল প্ল্যানিংটা চেঞ্জ করে দিবে। আপনি পরিবর্তন হয়ে যাবেন। মানবিক দিক, প্ল্যানের দিক, সম্পদের দিক, আ চাওয়া পাওয়ার দিক, সৌন্দর্যের দিক সবকিছু আপনাকে চেঞ্জ করে দিবে। আপনার চাওয়া যে মোটিফিকেশন চেঞ্জ এটা আপনাকে নিয়ে আসবে। আপনাকে কি পরিবর্তন করে দিবে। আপনার চিন্তাগুলাকে একটা আ সায়েন্টিফিক প্ল্যান দিবে। যেটা আপনাকে প্রতিনিয়ত মানে মানে ওই যে উদ্ভব ভাবনা যেমন কল্পরাজ্যে থাকেন বা স্বপ্নে ঘুমাইলে একটা রাজ্যে চলে যায় না? ঘুমের থেকে উইঠা দেখে ওই রাজ্যে সে নাই। তো এটার মতো না। যেমন একটা মানুষ হঠাৎ করে ভাবতে থাকে যে সে একটা হিরো বা একটা মেয়ে একটা ভাবে শেষ হয়ে পড়ে সে একটা ফুলের বাগান বা একটা সুন্দর জায়গায় সে একটা হিরোইনকে মানে ধরেন একটা স্বপ্নের নায়ক যে সালমান শাহ বা স্বপ্নের নায়িকা শাবনূর এরকম তাকে নিয়ে গান গাইতেছে ঘুমাইতেছে কিন্তু ঘুম যখন শেষ হয়ে যায় সকালে উঠে দেখে সে তার পাশে কেউ না সে একা ঠিক এরকম পৃথিবীর আমাদের যে প্রতিনিয়ত লাইফ চলতেছে প্রতিনিয়ত আমাদের যে জীবন ব্যবস্থাপনা আমরা হাঁটতেছি ঘুরতেছি ইনকাম করতেছি, খাইতেছি। এরকম একটা কল্পরাজ্যের মতো আমি এটা করব, এটা করতেছি। এটা হচ্ছে, এটা হচ্ছে না। হঠাৎ করে যখন সে থামকা দাঁড়ায় তখন থেকে তার পাশে এইজন্য শূন্যতা তার বিরাজ করতেছে। শূন্যতা তাকে কি করে? বারবার শূন্য, 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 শূন্য কানের কাছে জ্ঞান করতে, করতে তাকে কি করে? একবারে মানে এটা হচ্ছে কার কারুকার্য? যেটা শয়তান পৃথিবীতে আসছে সে কিনা আপনাকে আ কি বলে? মানে একটা ভুল পথে নেওয়া, আপনাকে হতাশগ্রস্ত, মূলত হচ্ছে হতাশগ্রস্ত।
আ পৃথিবীতে মানুষ মানুষ যে পৃথিবীতে যারা বাঁচে তাদের অন্তরে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ আছেন যে কিনা হতাশা না। শুধু তাকে কি দেয়? মানে আ স মানে আশ্বাস এগুলা কোনো কিছু না, তাকে একদম সত্যিকারে দেয়। মানে যেটা হচ্ছে হতাশা না। মানে সবসময় আশ্বাস দিয়ে রাখে। সবকিছু সে পরিপূর্ণ দেয়। সেটার জায়গা শয়তানের কার্য আপনাকে আ হতাশা দেখানো। হ্যাঁ? যেটা আপনি হতাশগ্রস্ত হয়ে গেলেন। হওয়ার পরে ধরেন আপনি একটা মেয়ে, আপনি এখন কাউকে ভালো লাগছে, আপনার ভালোবাসতে ইচ্ছে করছে, আপনার প্রেম করতে ইচ্ছা করছে, আপনি করছেন। মনে হচ্ছে এর ভিতরে সব। আপনি এখন এই মুহূর্তে বিয়ের পরে দেখা গেছে এর মাঝে আপনি সবগুলা খুঁজে পান না। তখন বলেন তোমার মাঝে তো এত কিছু আমি খুঁজি। এটা নাই, ওইটা নাই, ওইগুলা আমি চিন্তা করি না। তখন কিন্তু আপনার জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। ওই দুর্বিষহ করার যে মন্ত্রটা, কারণ আপনার ভিতরে ২ টা জিনিস আছে। একটা হচ্ছে ভালো, একটা মন্দ। এই মন্দটা কি করে বারবার ফুঁসে ওঠে। এই মানে খারাপটা বড়টাকে ধ্বংসন করতে চায়। কোনটাকে? মানে যেটা ভালো সেটাকে ধ্বংসন করে অন্তরে। তো এই ধ্বংসনের পর আপনার কি মনে হয়? না আমি আর এখানে থাকবো না, এখানে বসবো। তখন আপনি খেয়াল করবেন ওইখান থেকে যখন আপনি আবার বাবার বাড়ি চলে যান বা আপনার সংসার ছাড়াছাড়ি হয়ে যায়, তখন আপনি চিন্তা করে দেখেন আ ওইখানে বইসা যখন এইখানকার শূন্যতা দেখেন যে আপনার বাবা-মার কাছে আগের মতো ভালো লাগা, খাওয়া-দাওয়া, পরিবার, খোঁজখবর নেওয়া, আপনাকে ঝাড়ি দেওয়া, আপনার ঘরের কাজকর্ম ডবল করানো। এগুলা সবকিছু সে করায়। করাইলে কি হয়? তখন আপনার কাছে মনে হয় না যে আমি আগের জায়গায় ভালো ছিলাম। ওই যে আম নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এই ব্যাপারটা কি ঘটতে থাকে? তো এই যে ব্যাপারটা আছে এটা কখনোই আপনাকে সন্তুষ্টির দিকে নেয়া যাবে না। তার মানে আপনি উভয় সংকটের দিকে থাকবেন। একবার আপনার চাওয়া পাওয়ায়, আরেকবার না পাওয়ায়, আরেকবার পাওয়ার পরে। তো এই যে সবকিছুর মধ্যে আপনার কি ব্যর্থতা বারবার উকি দিবে। তো এই ব্যর্থতা সবচেয়ে কষ্ট লাঘব করতে পারে সেই যে কিনা এইটাকে সে পুরাটা প্যাকেজ করে ফেলাইতে পারে। যে আসলে এগুলার মধ্যে কোনো কিছু নাই। আমি নিজে নিজের চাওয়ার সাথে সহজ সরল একটা পথ খুঁজে নেব। সেটা যদি আপনি খুঁজতে চান তো পথ তো আরেকটা নাই। যে শয়তানের বিপরীত পথ তো আরেকটা আছে বা শয়তানের মতো আর কোনো কিছু নাই। সেটা হচ্ছে আপনাকে আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিনা আল্লাহ সৃষ্টিকর্তা যে কিনা আপনাকে সেরা অবস্থানে এই পৃথিবীতে পাঠাইছে মানুষ হিসেবে। সেখানে আপনি কথা বলেন। সেই প্ল্যানে আপনার নিজের অন্তরকে এই প্লেস করেন। আপনার কথাগুলা তার সাথে শেয়ার করবেন। দেখবেন এর মাঝে সবকিছুই ফুলের মতো ফুটে উঠছে। মানে কোনো কলি ছিল সেটা ফুটে যাবে। সেটা আপনার জন্য সুন্দর হাসি দিবে। আপনার প্রতি সন্তুষ্ট নিয়ে আসবে। আপনার পুরা প্ল্যান চেঞ্জ করে দিবে। আপনার ভিতরে ভালো লাগা কাজ করবে। মানে আপনার থিওরি একটাই। মানে আপনি যদি যেকোনো পরিস্থিতির উপরে থাকেন। দেখেন কিছু মানুষ এই পরিস্থিতির উপরে থাকতে গিয়া সে ড্রাগ অ্যাডিক্টেড হয়। শেষে সে পিতামাতার সাথে খারাপ আচরণ করে, বাবা-মার সাথে, বউ, ফ্যামিলি আসলে মদ খায়, অ্যাম নেশা করে, বিভিন্ন ঝামেলায় সে জড়ায় যায়। তো সংসারে শান্তি কোনো কিছু আনতে পারে না। যদি এই মানুষটাও ওরকম অবস্থায় যায়, সেইখানেও যদি সৃষ্টিকর্তার পাশে গিয়ে সে কথা বলে যে, হে আল্লাহ আমি আপনার কাছে আমার সব অন্তরে নির্দ্বিধায় সব কথা বলব আমি। আমি গভীর রাত হোক, দিন হোক, কষ্ট হোক, দুর্দশা হোক, যেকোনো পরিস্থিতির উপরে ওই দিন ওই টাইমে আল্লাহর কাছে নিজের কথাগুলা সে বলুক। দেখেন আপনার কাছে সবকিছু সেটআপ হবে সুন্দরভাবে। মানে সেট করতে থাকবে প্ল্যান বাই প্ল্যান, প্ল্যান বাই প্ল্যান। যখন এই সেটআপ গুলা হবে, তখন আপনি সর্বোচ্চ সেরা অবস্থানে আপনি পৌঁছতে পারবেন। আপনার সবকিছু আপনার কন্ট্রোলিং হবে। আনকন্ট্রোলে ধরেন আপনার কোনো কিছু বিরক্ত লাগা মানে কি জানেন? আপনার আনকন্ট্রোলে যেটা চলে যায় সেটা আপনার কাছে বিরক্ত লাগে। এটা কিন্তু আপনি বুঝতে হবে। ধরেন আপনাকে একটা জিনিস কন্ট্রোলিং আপনার নিয়ন্ত্রণে না, আপনার বাইরে চলে যাচ্ছে। তখনই ওইটা আপনার কাছে বিরক্ত, ওইটা আপনার কাছে জ্বর, ওইটাই আপনাকে মানে বিষধর সাপের মতো ছোবল দিবে। বুঝতে পারছেন? এরকম জিনিস। তার মানে আপনাকে সবকিছু কন্ট্রোলিং এ নিয়ে আসতে হবে। কন্ট্রোলিং করতে হলে আপনি পারবেন না। আপনি কন্ট্রোলিং করতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরশে আজিমে আছে যে কিনা আপনাকে নিয়ন্ত্রণ করে প্রতিদিন উপর থেকে স্যাটেলাইটের মতো যে আপনি এদিকে যাবেন, এই খাবেন আপনার জন্য প্রতিদিন। উনার সাথে যখন কথা বলবেন সবকিছু নিয়ে সবকিছু তাকে জানাতে পারবেন। জাস্ট কথা বলা। "হে আল্লাহ আপনি কেমন আছেন? আমার এই সমস্যা আছে। আপনি কি আমাকে দেখতেছেন, আমাকে জানতেছেন, আমাকে ভালোবাসতেছেন, আমাকে একটু পরিপূর্ণতা দেন, আমাকে একটু
অ এই সমস্যাগুলা সমাধান করে দেন। আপনি যখন দেন আমি আপনার সব কথা মতো চলবো। আপনি যেটা বলবেন আমি ওই কাজটা করব। আমি কোথাও ৳৫০০ র একটা জিনিস কিনবো আপনি বললে আমি কিনবো। আমার অন্তরগুলাকে ওইভাবে ভালো কাজ করার তৌফিক দান করে দেন। এই যে প্রসেসটা আপনি মাথায় নিবেন তখন আপনার ওই সংসার, ওই মানুষটা, ওই মানুষটাও যদি আপনার জীবনে প্রয়োজন না হয় তাও সেটা সৃষ্টি করতে আপনার ওইখান থেকে কি করব তাকে ডিলিট করে দিবে বা দূরে নিয়ে দিবে। আপনি কোনো আ আপনি প্রকৃত মানুষও খুঁজে পাবেন। আপনার লাইফকে চেঞ্জ করতে পারবেন। আপনি চিন্তা করার মানে আপনার রাস্তা only one একটাই। সেটা হচ্ছে সৃষ্টিকর্তার সাথে আপনার মুখোমুখি হওয়া। আর না হলে আপনি এই পৃথিবীর ৳১০০,০০,০০,০০০ মালিক হন আর ৳০,০০,০০,০০০ মালিক হন। তাইলে আপনি কখনোই সমাধানের চরম শিখরে আসতে পারবেন না। এটা হচ্ছে আ একটা একটা মানুষের দিক নির্দেশনা। মানে আপনি যে মানুষ, আপনাকে যে সৃষ্টি করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আপনি খেয়াল করে দেখবেন। প্রত্যেকটা জিনিস আপনার বাসার দেন টেলিভিশন আছে। সেটা কিনে নিয়ে আসছেন। আপনি হয়তো ইংলিশ পারেন বা বুঝেন রিমোট দিয়া কিন্তু যে বুঝতো না বা কোনো কিছু না উনার জন্য একটা ম্যানুয়াল দেওয়া হইছে। দেখবেন ওইটার সাথে একটা কার্ড থাকে, একটা কাগজ থাকে। ওটার মধ্যে ইংলিশে সমস্ত কিছু লেখা থাকে যে বাংলায় লেখা থাকে। এইভাবে চালাতে হবে। আপনি ওষুধ কিনেন, ওষুধের ওই গায়েও কিন্তু একটা কাগজ থাকে। সেখানে ম্যানুয়াল বলে এটাকে, এটা থাকে। তো এই ম্যানুয়ালটাও কিন্তু আল্লাহ মানুষের জন্য একটা ম্যানুয়াল তৈরি করেছে আল কুরআন। যেটা পৃথিবীতে আসছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেটা আপনি গ্রহণ করছেন, যেটা আপনাকে কন্টিনিউ করতে হবে। করলে কি হইব? আপনি তার সাথে কথা বলা শুরু হইল। কথা বলাটা হচ্ছে ওই কোরআন পড়লে আপনি উনার কথাগুলো বুঝতে পারবেন। আয়াত আপনার বিভিন্ন পরিস্থিতির উপরে ওই আয়াতের ব্যাখ্যা আপনার মাথায় চলে আসবে যে এই কারণে এইটা হচ্ছে। এই কারণে ওইটা হচ্ছে, এই কারণে এই পরিস্থিতি হচ্ছে। তখন আপনি এটাকে সলভ করতে পারবেন, আপনার নিয়ন্ত্রণে থাকবে। মানে অনিয়ন্ত্রিত হবে না। আপনি কাছ থেকে আরেকজন চলে গেছে এরকম না, নিয়ন্ত্রণে চলে আসবে। বুঝতে পারছেন? তাইলে এই যে নিয়ন্ত্রণ ব্যাপারটা, সেই নিয়ন্ত্রণটা আপনাকে কি করবে? জয়ী করবে। হ্যাঁ? যেমন এই বিষয়টা হলো শর্টে বলা যায় যেমন এবার যদি বিশ্বকাপ ২৬ এটা নিয়ে আমি একটা গত ৮ মাস আগে মনে হয় আলোচনা করছি যে এবার বিশ্বকাপ কে জিতবে। সিম্পসন কার্টুনও দিছে যে কারা জিতবে। তো প্রেডিকশন করা ভালো না আগে, এটা আল্লাহ মাফ করুক। তবে আমি যদি বলি যেমন মেসি জিতে গেছে, একই সমসাময়িক ক্রিস্টিয়ানো রোনালদো পৃথিবীর জন্য সেরা ছিল। তো এই যে এখন সে কিন্তু খেলতেছে, সে তার নিয়ন্ত্রণে সবকিছুকে সে দূরে টানে নাই। সবকিছুকে ফুটবলকে কাছে টানছে, সবাইকে কাছে টানছে। বিগত বিশ্বকাপ ৫ টা হারার পর ৬ষ্ঠ বিশ্বকাপ সে খেলতে যাবে। তাও সে স্বপ্নে বিভোর যে বিশ্বকাপ সে লাস্টে হইলেও জিতবে। মেসির স্বপ্ন পূরণ হয়ে গেছে। এখন সে পূরণ করতে চাচ্ছে। তাহলে সে যদি সকল কিছু তার বিরুদ্ধে চলে, বলটাই তার বিরুদ্ধে যায়, খেলতে সে যদি না পারে তাহলে তো আর সে স্বপ্ন দেখতে পারে। তার মানে তার নিয়ন্ত্রণের ভিতরেই এগুলো আছে। যদি সে জিতে যায়, আমি তো বলছি সে জিতবে। সিমসনও বলছে জিতবে। যদি সে জিতে যায় তাহলে ভাববেন যে উনার পজিটিভতাই ছিল। সে সবকিছু বুঝতে পারছে। সে সৃষ্টিকর্তা হোক, তার নিজের অন্তর হোক, সবকিছুর সাথে একটা শেয়ার করতে পারছে। এই ব্যাপারগুলো আপনার কাছে খেয়াল করতে হবে। যদি সে জিতে যায়। আমার বিশ্বাস যে হয়তো ২৬ বিশ্বকাপ পর্তুগাল এবার জিততে যাচ্ছে। যদি আল্লাহ পাক তার জন্য লিখে রাখে। তো এখন মেইন কথা হচ্ছে এটা আমার শিরকি কথা হইলে আল্লাহ মাফ করুক। আল্লাহ ভালো জানে। তিনি সবকিছুর মালিক। সম্মান এবং সম্মান উঠায় নেওয়া সবকিছু তার। তো ভালো থাকবেন। আমি কেন বললাম কথাগুলো? আপনাদের যদি এই কথাগুলো উপকার আসে ভালো হয় আমাকে সাপোর্ট করবেন, আরো কথা বলবেন, কমেন্টস করবেন। আমি আরো ভালো, ভালো কথা নিয়ে আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।